আমরা যুলহিজ্জা এর মাসে ইতিমধ্যে আগমন করেছি। আরবি বছর অনুযায়ী এই মাস আমাদের সর্বশেষ মাস। হিজরি সাল অনুযায়ী আমাদের বছর শেষ হতে যাচ্ছে এই মাসের মাধ্যমে। আর এই মাসের দ্বিতীয় দিনে আমরা ইতিমধ্যে উপনীত হয়েছি এবং বলা বাহুল্য যে এই দিনটি বা এই মাসটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা অনেকেই মনে করে থাকি বা জেনে থাকি ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কোনটি ইবাদতের বিবেচনায়? রমাদান মুবারক। আমরা শুধু এটি জানি, কিন্তু আজকে আমি যে বক্তব্য নিয়ে দাঁড়িয়েছি সেই বক্তব্য হলো বছরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস রমজান না, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো এই যুলহিজ্জা, যেই মাসে আমরা ইতিমধ্যে উপনীত হয়েছি। আজকের আলোচনার মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কি জন্য আমি হঠাৎ করে আজকে নতুন একটা দাবি নিয়ে এসেছি যে বছরের মধ্যে ইবাদতের বিবেচনায়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়তার বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমজান না, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এই যুলহিজ্জা। আমি কি জন্য এই দাবি করছি? অলিক নাকি বাস্তব এবং প্রমাণিত? আমরা আজকের আলোচনার মাধ্যমে এটি উপস্থাপন করার চেষ্টা করব যে আল্লাহ তাআলা এই মাসকে কিভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এটি সত্য যে রমজান মাসের অনেক মর্যাদা রয়েছে, কিন্তু এই মাসের রমজানের চাইতে বেশি মর্যাদা রয়েছে। কিন্তু আমরা এটার সম্পর্কে জানি না কেবলমাত্র আমাদের প্রচারণার ঘাটতির কারণে, যে আমরা ওইভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারিনি যে এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত। প্রথমত বিষয় হলো যে এই মাসটি হলো বছরের সর্বশেষ মাস। সুতরাং আপনার পরবর্তী বছরের পাথে, আপনার পরবর্তী বছরের প্ল্যান এবং স্কিম এই মাসে আপনি নির্ধারণ করবেন। আপনার বাৎসরিক সকল হিসাব নিকাশ, আপনার ইবাদতের পরিমাণ এবং আপনার চিন্তা ভাবনা, আপনার ধার্মিকতার পরিমাণ, আপনি এই পুরো বছরে কি কামাই করেছেন, সেটা সওয়াবের পরিমাণ কতটুকু, আর সেটার দিক থেকে আপনার পাপের পরিমাণ কতটুকু, এইটাও গণনা করার সময় এই মাস। আর আমাদেরকে অবশ্যই গণনা করতে হবে। ওমর তাআলা বলেছেন যে হাসিবু আল্লাহ ফাহাসাবু আলাইকুম, যে তোমাদের উপরে হিসাব নেওয়ার আগে তোমরা তোমাদের নিজেদের হিসাব নাও। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার আমার হিসাব নেবেন, কিন্তু তার আগে ওলামায়ে কেরাম বলতেন, আম্বিয়ায়ে কেরাম বলতেন, খুলাফায়ে রাশিদুন কেরাম বলতেন যে তোমার হিসাব আল্লাহ তাআলা নেওয়ার আগে তুমি তোমার হিসাবটা নিয়ে নাও। তো এই বছরে আমার ইবাদতের পরিমাণ কতটুকু, আমার পাপের পরিমাণ কতটুকু, আমি কি কি অর্জন করলাম, এটা হিসাব করার সময় আমার এই মাস। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্না আইদাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহর। আল্লাহ তাআলার কাছে বছরের গণনা হলো 12 মাস। আল্লাহ তাআলা একটা বছরকে 12 মাসে ভাগ করেছেন। এটা একদম ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এটা নির্ধারণ করা। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো সেক্রেট, আল্লাহ তাআলার কাছে পবিত্র এবং হারাম মাস। আর যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে হারাম, ওই 4 মাসের মধ্যে মধ্যবর্তী মাস হলো এই মাস, যে মাস আমরা এই মুহূর্তে অতিক্রম করছি, যুলহিজ্জা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এরপর বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না, অর্থাৎ পাপের সাথে সম্পৃক্ত হবে না। হারাম মাস মানে কি? হারাম মাস মানে যেই মাসে সবকিছু করা যায় না। অন্যান্য মাসে কিছু কিছু কাজ করা গেল, যেই মাসে সব ধরনের কাজ করা যায় না, এবং যেই মাসে পাপের কাজ করা অন্যান্য মাসে পাপের চাইতে বেশি হয় না। হারাম মানে কি? নিষিদ্ধ। তার মানে এই সময়টাতে আপনি সবকিছু করতে পারবেন না, কিছু কিছু জিনিস আপনার উপরে নিষিদ্ধ। এবং অন্যান্য মাসে পাপ কাজ করলে যেই পরিমাণ গুনাহ হওয়ার কথা, একই পাপ এই মাসে করলে তার চাইতে বেশি পরিমাণ গুনাহ হবে। আপনারা উদাহরণস্বরূপ দেখতে পারবেন যে কিছু সেক্রেট প্লেস আছে, কিছু পবিত্র ভূমি আছে, হারাম ভূমি আছে, অঞ্চল আছে, যেমন আল হারামাইন মক্কা এবং মদিনা। সেখানে আপনি সব ধরনের কাজ করতে পারবেন না। একজন ব্যক্তি
যদি অন্যান্য সাধারণ অঞ্চলে শিকার করে অথবা ধরেন একজন কাউকে হত্যা করলো, রক্তপাত ঘটালো, ওই ব্যক্তি যে পরিমাণ গুনাহগার হবে, আর যে ব্যক্তি হারাম অঞ্চলে মক্কা অথবা মদিনাতে রক্তপাত ঘটালো তার সমপরিমাণ হবে না, বরং যে ব্যক্তি মক্কা এবং মদিনাতে রক্তপাত ঘটালো ওই ব্যক্তি বেশি গুনাহগার হবে, কারণ ওই জায়গাটা হলো পবিত্র, মহান এবং হারাম, ওইখানে এই ধরনের কাজ কোনোভাবেই করা যাবে না। তো ঠিক যেরকম ভাবে হারাম জায়গা আছে, ঠিক একই রকম ভাবে হারাম সময়ও আছে, যে এই সময়টাতে আপনি সবকিছু করতে পারবেন না। আর সেই হারাম সময়গুলোর মধ্যে কি কি আছে? এই হারাম সময়ের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম, আর আরেকটা হলো রজব। এই 4 মাস। তো এই 4 মাসের মধ্যে কাফেররা, তৎকালীন মুশরিকরা অন্যান্য সকল কাজ করলো, অন্যান্য কাজ করলো, এই 4 মাসে তারা নিজেদেরকে একটু সংযত রাখতো। অন্যান্য মাসে যুদ্ধ করলেও তারা এই 4 মাসে যুদ্ধ করতো না, কারণ আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন অন্যান্য মাসে রক্তপাত ঘটালে যে পরিমাণ গুনাহ হওয়ার কথা, এই মাসে রক্তপাত ঘটালে বেশি গুনাহ হবে। তো এই জন্য মক্কার মুশরিকরাও তাদেরও স্রষ্টার প্রতি বিশ্বাস ছিল, তাদেরও তাদের মুক্তির প্রতি বিশ্বাস ছিল, তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত না। তো তারাও এই 4 মাসকে গুরুত্ব দিত। মুসলিমরা তৎকালীন সময় থেকেই এই 4 মাসকে গুরুত্ব দিত। আপনারা জানেন যে মক্কার লোকদের কাছে অথবা তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের সময় তাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? যুদ্ধ। তারা যুদ্ধ করা বেশি পছন্দ করত। এটাকে সংক্ষিপ্তভাবে 3W বলা হয়, WWW। যে মক্কার মুশরিকদেরকে অথবা আইয়ামে জাহিলিয়া যদি আপনি বুঝতে চান, জাস্ট 3টা W এর দিকে তাকান, আপনি বুঝে যাবেন। নাম্বার 1 W হলো ওয়ার, অর্থাৎ যুদ্ধ। তারা যুদ্ধ পছন্দ করত, সবসময় যুদ্ধের ভিতরে তারা লিপ্ত থাকত। নাম্বার 2 W হলো ওমেন। তৎকালীন সময় নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল এবং জেনারেল বিচার হাইস্ট পর্যায়ে ছিল। যদিও বর্তমান সময়ের সাথে তুলনা করলে হয়তো মনে হবে যে বর্তমান সময়ে জাহিলিয়াতের যুগের চাইতে বেশি মহিলারা নির্যাতিত হচ্ছেন এবং বিচার বেড়ে গেছে। এবং নাম্বার 3 হলো ওয়াইন, অর্থাৎ মদ। তাহলে মদ, নারীবাজি এবং যুদ্ধ তৎকালীন সময়ে আইয়ামে জাহিলিয়া বোঝার জন্য এই 3টা W যথেষ্ট। কিন্তু এই সময়টাতে এসে তারা এই যুদ্ধ থেকে নিজেদেরকে মুক্ত করে দিল, তারা যুদ্ধের সাথে লিপ্ত হতো না। কেন? কারণ এই সময়গুলো হলো আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য সময় পাপ কাজ করলে যে গুনাহ হওয়ার কথা, এই সময়টাতে পাপ কাজ করলে তার চাইতে বেশি গুনাহ হবে এই জন্য। তাহলে আল্লাহ তাআলার কাছে এই যুলহিজ্জা মাসের গুরুত্ব অত্যন্ত। আল্লাহ তাআলা কোরআন কারিমে এটাকে হারাম মাস বলে আখ্যায়িত করেছেন এবং নিষিদ্ধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা কোন রকমের অত্যাচারের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। অত্যাচার আমরা জানি 3 ধরনের। আল্লাহ তাআলার উপরে অত্যাচার, আল্লাহ তাআলার উপরে জুলুম, এটা কি? শিরক, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কোনো রকমের শিরক করা যাবে না, শরীক স্থাপন করা যাবে না। দ্বিতীয় রকমের অত্যাচার হলো মানুষের উপরে অত্যাচার। আপনি অন্যকে গালি দিয়েছেন, কটু কথা বলেছেন, গীবত করেছেন, তার সম্পদ নিয়ে নিয়েছেন, এই ধরনের অত্যাচার, অর্থাৎ বান্দার হককে বিনষ্ট করা। আর তৃতীয় নম্বর হলো নিজের উপরে অত্যাচার, অর্থাৎ আপনি সালাত আদায় করেন নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করেন নাই, অথবা ঠিক মতো ঘুমান নাই, যার কারণে আপনার ইবাদতে ঘাটতি আসছে। আপনার ধর্মীয় যে সাইকেল আছে, এই সাইকেলকে আপনি মানেন নাই। এই ধরনের ইবাদত থেকে নিজেকে মুক্ত রাখা অথবা ইবাদত থেকে নিজেকে আলাদা করে নেওয়া হলো নিজের উপর অত্যাচার। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে সবকিছু করা যাবেই না, শিরক তো করা যাবেই না, মানুষের হক তো বিনষ্ট করা যাবেই না, বরং ফালাতা বিমুফিহিনা আনফুসাকুম, নিজের উপরে অত্যাচার করতে পারবে না। ব্যভিচার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সকল রকমের ধূমপান, মদ অথবা নেশা, মাদকতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সালাত আদায় করতে হবে, অথবা অশ্লীল জিনিস থেকে নিজেকে মুক্ত করতে হবে। সকল প্রকারের জুলুম থেকে তোমাকে মুক্ত করতে হবে এই সময়টাতে, কারণ এই সময়টা হলো আল্লাহ তাআলার কাছে হারাম। সুতরাং এর পাশাপাশি আমরা ঠিক যেরকম দেখতে পাই যে এটা বছরের সর্বশেষ মাস, এই সময়টাতে আমাকে আমার পরবর্তী বছরের জন্য প্রস্তুত করতে হবে। দ্বিতীয়ত, এই সময়টা হলো হারাম মাস, সুতরাং এই সময়টাতে কোনো রকমের পাপের সাথে কোনোভাবেই লিপ্ত হওয়া যাবে না। এবং নাম্বার 3 হলো যে এই মাসটাকে আল্লাহ তাআলা সকল ইবাদতের সমন্বয় ঘটিয়েছেন। সকল ইবাদতের সমন্বয় ঘটানো হয়েছে এই মাসটাতে, যেটা অন্য কোনো মাসে নাই। এবং এজন্য এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক।
আর এই কাজটাকে যদি আমি আরো সংক্ষিপ্ত করে নিয়ে আসতে চাই তাহলে আমি বলবো যে এই পুরো মাস নয় বরং বর্তমান সময়ে অর্থাৎ যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই 10 দিনে আল্লাহ তাআলা সকল ইবাদতকে একত্রিত করেছেন, সমন্বয় করেছেন। প্রত্যেকটা মৌলিক ইবাদত আপনি এই 10 দিনে করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, 5টা খুঁটি রয়েছে। সেই 5টা খুঁটি কি কি? আর ঈমান, ঈমান আনয়ন করতে হবে। ঈমান কি? কালিমা শাহাদাত পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই 10 দিনে বেশি বেশি তাকবীর তাহলিল করার জন্য আপনাকে আহ্বান জানিয়েছেন। ফাকসিরু ফীহি মিনাত তাকবীর ফাকসিরু ফীহি মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনে যত বেশি সম্ভব তাকবীর পাঠ করো। তাকবীর কি? আল্লাহু আকবার। এরপর হলো তাহলিল, তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তাসবিহ সুবহানাল্লাহ। তাহলে এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করার জন্য বলেছেন। সুতরাং এই 10 দিনে আমার ঈমানের পর্যায়ে আমার স্টেজ থাকবে একদম হাই। কেন? কারণ এই 10 দিনে আমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, বেশি বেশি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করব। সুতরাং এই জায়গা থেকে আমার ঈমান এখানে পরিপূর্ণতা পাচ্ছে। তাহলে প্রথম স্তম্ভ আমি পেয়ে গেলাম। দ্বিতীয়ত সালাত, এই সময়টাতে আমাকে বেশি বেশি সালাত আদায় করতে হয়, কারণ আল্লাহ তাআলা এই সময়টাতে সালাত আদায় করতে পছন্দ করেন। এবং নাম্বার 3 সিয়াম, এই সময়টাতে আমাকে সিয়াম পালন করতে হয়, আমি সিয়াম পালন করি। নাম্বার 4 হলো আমার যাকাত, এই সময়টাতে আপনি যাকাত দিতে পারেন। এবং লাস্ট নাম্বার হলো আল হজ, এই সময়টাতে আপনি হজ করতে পারেন, যেটা অন্য কোনো মাসে নেই। আপনি অন্যান্য মাসে উমরা করতে পারবেন, কিন্তু এই মাসে আপনি হজ করতে পারবেন, যেটা অন্য কোনো সময় নেই। তাহলে এই জায়গা থেকে ইবাদতের সমন্বয়ের জায়গা থেকে আল্লাহ তাআলা এই মাসটাকে পরিপূর্ণ করেছেন যে এই মাসে সকল ইবাদত করা যেতে পারে। সহজ কথায় বলতে গেলে কেবলমাত্র ইবাদতের দিক থেকে নয়, বরং এই মাসকে আল্লাহ তাআলা ইসলামের বিবেচনায় পরিপূর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এই আয়াতকে কেন্দ্র করে অন্যান্য ধর্মাবলম্বীরা, ইহুদি খ্রিস্টানরা, তারা ঈর্ষা করত, তারা হিংসা করত এবং তারা আক্ষেপ করত যে কেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা আয়াত দেন নাই। যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তিনি আমিরুল মুমিনিন, তখন একজন ইহুদি এসে ওমর বিন খাত্তাবকে বলছে যে ওমর খলিফা, একটা কথা আমি আপনাকে বলি, আপনাদেরকে আল্লাহ তাআলা যে একটা আয়াত দান করেছেন, এই আয়াত যদি আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করতেন না, তাহলে লা তাখাযা যালিকা ইয়াউমা ঈদা, তাহলে ওই দিনটাকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। যে দিনটাতে আল্লাহ তাআলা আপনাদের উপর এত সুন্দর একটা আয়াত নাযিল করেছেন, এই আয়াত যদি আল্লাহ আমাদের উপর নাযিল করতেন, তাহলে আমরা এত আনন্দিত হতাম যে যেই দিনটাতে আয়াত নাযিল করা হয়েছে ওই দিনটাকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন সেটা আবার কোন আয়াত, তোমরা এত পছন্দ করো? তখন সে বলছে যে এখানে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম। আজকে এই দিনটাতে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটা কত বড় নিয়ামত, এটা কত বড় রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি, মুসলিম জাহানের প্রতি, এটা কেউ অনুমান করতে পারবে না। ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া মানে কি? আপনার অন্য কোনো জিনিসের জন্য অন্য কোথাও যেতে হবে না। রাজনৈতিক বিষয় জানার জন্য আপনার বাহিরে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই, আপনি এখান থেকেই জানতে পারবেন। আপনার যদি মার্কেটিং জানার প্রয়োজন হয়, আপনার যদি বিজনেস ফাইন্যান্সিয়াল কন্ডিশন জানার প্রয়োজন হয়, অন্য কোথাও যেতে হবে না, আপনি ইসলামের ভিতরেই পেয়ে যাবেন। আপনি পরিবারকে কিভাবে খুশি রাখতে পারবেন, অন্য কোনো বই পড়ার দরকার নেই, আপনি কোরআনের ভিতরেই পেয়ে যাবেন। আপনি নিজের জীবনে কিভাবে সুখী হতে পারবেন, কিভাবে আপনি দুনিয়া এবং আখিরাত দুইটা একসাথে অর্জন করতে পারবেন, সেটা জানার জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, ইসলামের ভিতরেই আপনি সবকিছু পেয়ে যাবেন। তাহলে এই যে একটা ফুল কম্বিনেশন, ফুল কমপ্লিট অফ ইউর লাইফ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কেবলমাত্র ইসলামে, এটা অন্য কোনো ধর্মে প্রদান করেন নাই। তাহলে এত সুন্দর একটা নিয়ামত, এত সুন্দর একটা মর্যাদা, এবং আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন যে এটা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। এটা একটা জাতির জন্য যে কত বড় নিয়ামত হতে পারে, জানি না আপনি কতটুকু বুঝেছেন, জানি না আমি এটা
কত বড় নিয়ামত হিসেবে গ্রহণ করতে পেরেছি, কিন্তু ইহুদিরা ঠিকই এটা ভুল ধারণা করতে পেরেছে। সহজ কথায় বলতে গেলে, যে পায় সে মর্ম বুঝে না, যে পায় না মর্ম সে বুঝে। এজন্য হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু ইহুদিরা ঠিক বুঝতে পেরেছে। আর সহজে বলতে, আপনার দুইটা ছেলে আছে, দুইটা মেয়ে আছে, অথবা সন্তান সন্ততি আছে, আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু যার সন্তান নাই সে অনুধাবন করতে পারে যে ঘরে একটা সন্তান থাকার মর্যাদা এবং বরকত এবং অনুভূতি কত বড় হতে পারে। একমাত্র যার নাই সে বুঝতে পারে, যার আছে হয়তো সে অনেকাংশে বুঝতে পারে না। তো এইটা আমার জন্য কত বড় নিয়ামত, এইটা যে আমার জন্য কত বড় রহমত, এটা আমি জানি না আমি কতটুকু বুঝতে পারছি, বা আজকেই বা আমি আপনাকে কতটুকু বোঝাতে পারবো, কিন্তু আসলেই এটা বড় নিয়ামত হওয়ার কারণেই অন্যান্য ধর্মাবলম্বীরা ঠিক বুঝতে পেরেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্রিয়েশন কি, লোকটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছে যে এরকমটা যদি হতো, এরকম আয়াত যদি আল্লাহ আমাদের জন্য নাযিল করতেন, তাহলে ওই দিনটাকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার রিঅ্যাকশন কি ছিল? তিনি বলছেন যে আমি এখনো মনে করতে পারি, এখনো সেই সিচুয়েশন আমার স্মরণে আছে, কোন সময়টাতে, কোন জায়গাতে এবং কোন দিনটাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল করেছেন, সবকিছু আমার ভুল মনে আছে এবং যেন আমার চোখের সামনে আসছে। আর সেটা হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন। অর্থাৎ এই যে 10 দিন, এই 10 দিনের ভিতরেই আল্লাহ তাআলা এই আয়াতটাকে নাযিল করেছেন। সুতরাং এই 10 দিন কেবলমাত্র ইবাদতের দিক থেকে পরিপূর্ণ নয়, বরং ইসলাম পরিপূর্ণ হওয়ার দিক থেকেও এই 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক। এবং আমরা খুতবার প্রথম থেকে বলে আসছিলাম যে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমজানুল মুবারক নয়, বরং যুলহিজ্জা। আর আমরা এটাও বলছি যে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 গুণ 10 রমজান মাসের শেষ 10 না, বরং জিলহজ মাসের এই প্রথম 10, যেটা আমরা এই মুহূর্তে অতিবাহিত করতে যাচ্ছি। কি জন্য? এইটাকে আমরা আজকে পয়েন্ট টু পয়েন্ট যতটুকু সম্ভব সময়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমি প্রথমত আপনার ভুল ভাঙাতে চাই যে আমাদের প্রচারের স্বার্থে এবং আমাদের প্রচারের ঘাটতির কারণে এবং যথাযথভাবে এটা মানুষের সামনে উপস্থাপন করতে না পারার কারণে আমরা জানি না যে এই 10 দিন আমার রমজানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, এমনকি রমজানের রাতের চাইতে বেশি, রমজান মাসের শেষের 10 দিনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেউ কেউ বলেছেন যে রমজানের মাসের বেশি গুরুত্ব, কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা রমজানের শেষের 10 রাতের কসম করেছেন। আল্লাহ তাআলা যে জিনিসের কসম করেন ওই জিনিসের মর্যাদা বেড়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা রমজানের শেষ 10 রাতের শপথ করেছেন, পুরো দিনের নয়, কেবলমাত্র রমজানের শেষ রাতের শপথ করেছেন। তাহলে হয়তো বা মর্যাদার দিক থেকে রাতের মর্যাদা বেশি হতে পারে, কিন্তু ওভারঅল ডেজ, পুরো দিনের বিবেচনায়, পুরো 24 ঘন্টার বিবেচনায় রমজান মাস সেরা নাকি যুলহিজ্জা? কি জন্য, কেন এটার মর্যাদা বেশি? এবার আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, মা মিন আইয়ামিন আ'মালু সালিহু আহাব্বু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম। বিশ্বনবী বলছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওই দিনগুলোর আমল যে আমলগুলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনে সম্পন্ন করা হয়, কেবলমাত্র এই 10 দিনের আমল। তাহলে অন্যান্য মাসে ইবাদত করলে, অন্যান্য মাসে আমল করলে আপনি যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা বা আল্লাহ তাআলার যেই পরিমাণ পছন্দনীয়তা পাওয়ার কথা, এই 10 দিনে ইবাদত করলে আপনি তার চাইতে বেশি পাচ্ছেন। আমাদের মাঝে ভুল ধারণা আছে যে রমজান মাসে যদি আমরা ইবাদত করি তাহলে প্রত্যেকটা ইবাদতকে 70 গুণে বৃদ্ধি করে দেওয়া হবে। আমাদের মাঝে আছে কি নাই? আছে। যদি আমি 1 টাকা দান করি, রমজান মাসে যদি 1 টাকা দান করি, তাহলে অন্যান্য মাসের তুলনায় এটাকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। যেমন যদি অন্যান্য মাসে আমি 1 টাকা দান করি তাহলে 1 টাকা দান করার সওয়াব পাওয়া যাবে, কিন্তু রমজান মাসে যদি আমি 1 টাকা দান করি তাহলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যাবে। রমজান মাসে যদি আমি নফল সালাত আদায় করি তাহলে সেটার বিনিময়ে ফরজ সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। আর যদি আমি ফরজ সালাত আদায় করি তাহলে 1 ওয়াক্ত আদায় করার কারণে 70 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার সমপরিমাণ নেকি পাওয়া যাবে। আমাদের মাঝে প্রচার আছে কি নাই? আছে, কিন্তু হাদিসগুলো দাইফ, এগুলো গ্রহণযোগ্য নয়। তাহলে রমজান মাসে ইবাদত করলে এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে, এইরকম
কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেন নাই, একমাত্র উমরা ছাড়া। কারণ রমজান মাসে যদি আপনি উমরা করেন তাহলে সেটা কিসের সমপরিমাণ? রমজান মাসে উমরা করলে সেটা কিসের সমপরিমাণ? সওয়াব হজ করার সমপরিমাণ। জাযাকুল্লাহ খাইরান জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করবার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে যদি রমজান মাসে আপনি উমরা সম্পন্ন করেন। তাহলে কেবলমাত্র উমরা করলে রমজান মাসে সেটার আলাদা অতিরিক্ত মর্যাদার কথা বলা হয়েছে, কিন্তু অন্যান্য ইবাদত করলে অতিরিক্ত মর্যাদার কথা বলা হয়েছে, এরকমটা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়। কিন্তু এর প্রমাণ পাই আমরা এই যুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদতের ক্ষেত্রে, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তিনি বক্তব্য দিচ্ছেন যে অন্যান্য মাসে তুমি 1 টাকা দান করলে তুমি অনেক বেশি সওয়াব পাবা কিনা জানি না, রমজান মাসে 1 টাকা দান করলে তুমি 70 গুণ বেশি সওয়াব পাবা কিনা জানি না, কিন্তু এই 10 দিনে যদি তুমি 1 টাকা দান করো তাহলে নিঃসন্দেহে অন্যান্য মাসে দান করার চাইতে বেশি নেকি অর্জন করতে পারবা। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে এখানে প্রত্যেকটা আমল কেবলমাত্র আমাদের দান করার উপর সীমাবদ্ধ নয়। কেবলমাত্র আপনি 1 টাকা দান করলেন এটাতে বেশি নেকি পাওয়া যাবে, বিষয়টা এখানে সীমাবদ্ধ নয়, বরং প্রত্যেকটা আমল আল আমালুস সালেহ, যত রকমের নেকির আমল রয়েছে সকল নেকির আমল আপনি করলে অন্যান্য মাসের চাইতে এই মাসে আপনি নেকি বেশি পাবেন, মর্যাদা বেশি পাবেন, সওয়াব বেশি পাবেন। এখন যদি আমি সালাতের কথা বলি, অবশ্যই নিঃসন্দেহে অন্যান্য মাসে আপনি সালাত আদায় করলে আপনি যতটুকু সালাত আদায় করেছেন ওই সালাত অনুযায়ী আপনি নেকি পাবেন। রমজান মাসেও যদি আপনি সালাত আদায় করেন আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ নেকি প্রদান করবেন, অতিরিক্ত নেকি প্রদান করবেন বলে অন্য কোনো জায়গায় আমরা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণ পাই না। কিন্তু যদি আপনি এই 10 দিনে আপনি সালাত আদায় করেন তাহলে নিঃসন্দেহে অন্যান্য মাসের চাইতে বেশি নেকি আপনি অর্জন করতে যাচ্ছেন, এবং সেটা কতটুকু কি পরিমাণ আমরা জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান নাই, আল্লাহ তাআলা জানান নাই। সুতরাং শুধুমাত্র সালাত নয় বরং সিয়াম, অন্যান্য যাকাত, প্রত্যেকটা ইবাদত এখানে গুরুত্বপূর্ণ। আর সিয়ামের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, তিনি ডিরেক্টলি স্টেট করেছেন যে যদি এই মাসে আমরা সিয়াম পালন করি, এই 10 দিনে সিয়াম পালন করি, বিশেষ করে এই 10 দিনের নির্দিষ্ট একটা দিনটা কি আরাফা, এই 10 দিনের এই নির্দিষ্ট ইয়ামুল আরাফা যদি আমি সিয়াম পালন করি তাহলে যে কোন রকমের মর্যাদা, সিয়ামের যে কোন রকমের ফজিলত এটা ছাড়িয়ে যাবে। আপনি যদি রমজান মাসে সিয়াম পালন করেন তার সাথে আরো 6 দিন শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করেন তাহলে এটার মর্যাদা কি পুরো 1 বছর সিয়াম পালন করার সমপরিমাণ নেকি প্রদান করা হবে। যদি আপনি আশুরার দিনে অর্থাৎ মুহররম মাসের 9 এবং 10 অথবা 10 এবং 11 এই 2 দিন যদি আপনি সিয়াম পালন করেন তাহলে পুরো 1 বছরের সিয়াম পালন করার সমপরিমাণ নেকি প্রদান করা হবে। এক্সেপশনাল কেবল মাত্র একটাই, এই আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতাসিমু সিয়ামি ইয়াউমি আরাফা ইনদাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাহি ক্বাবলা ওয়া বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই আরাফার দিনে একটা দিন, জাস্ট ওয়ান ডে যদি কোন ব্যক্তি সিয়াম পালন করে, আমি আশা করছি আল্লাহ তাআলা এই একদিন সিয়াম পালন করার কারণে তার পূর্বের এবং পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে যদি আমি সিয়ামের বিবেচনায় দেখি, অন্যান্যগুলো ডিরেক্টলি বলা হয় না, ইনডিরেক্টলি বলা হয়েছে, কিন্তু সিয়ামকে ডিরেক্টলি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে পুরো রমজান এবং শাওয়াল মাসের মোট 6 সিয়াম পালন করলে মোট 36টা পালন করলে 1 বছরের মর্যাদার কথা বলা হয়েছে, যেখানে আশুরার দিনে মোট 2 দিন সিয়াম পালন করলে 1 বছরের সওয়াবের মর্যাদার কথা বলা হয়েছে, সেখানে এই ইয়াউমুল আরাফার দিনে কেবল একদিন সিয়াম পালন করার কারণে 2 বছরের মর্যাদার কথা বলা হয়েছে। এবার দ্য ডিসিশন ইজ ইউজ, আমি আপনার কাছে সিদ্ধান্ত পাঠিয়ে দিচ্ছি যে আপনি এবার আমাকে বলুন রমজান সেরা নাকি এই 10 দিন সেরা। শুধু তাই নয়, আমরা রমজান মাসের ব্যাপারে জানি যে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে তিনি এই রমজান মাসকে কেন্দ্র করে তিনি নাজাত প্রদান করে থাকেন, জাহান্নামের দরজা বন্ধ হয়ে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ব্যাপারে বলছেন, এই 10 দিনের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মামিন আইয়ামিন আকসার মিন আইয়াতিল্লাহু মিনাল আফদাল মিনাল নারি মিন হাদিল আইয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিন ইয়াউমি আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা অন্যান্য মাসে অথবা অন্যান্য দিনে যত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন তিনি আরাফার দিনে। তাহলে যদি আমি
রমজান মাসের বিবেচনায় এই 10 দিনকে আমি এই দিক থেকে তুলনা করি যে কোন দিনটাকে কেন্দ্র করে অথবা কোন 10কে কেন্দ্র করে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সওয়াব প্রদান করে থাকেন, তাহলে সেটাও এই আরাফার দিন। যদি আমরা হজ্জের কথা বলি, যে এই দিনটাকে, এই 10 দিনকে আল্লাহ তাআলা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন একটা ইবাদতের মাধ্যমে, সেটা হলো আল হজ। এবং গুরুত্বপূর্ণ সব ইবাদত যেমন কুরবানি, আমরা এই 10 দিনে আমরা হজও করি, আমরা কুরবানিও করি, যেটা অন্যান্য সময়গুলোতে আমরা করি না। যার কারণে এই বিবেচনায়ও এই 10 দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক। এবং এই হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ইসলামের একটা স্তম্ভ। যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য থাকার পরেও যদি হজ না করেন, তাহলে তার ভিতরে ইসলাম নেই, বরং যে কোনো সময় থেকে বলতে পারে। সহজ কথায় বলতে গেলে, একটা গাড়ি যেটা চলার জন্য 4 চাকা প্রয়োজন, সে 3 চাকায় চলতে পারবে না। যেই গাড়ি চলার জন্য 2 চাকা প্রয়োজন, সে 1 চাকায় চলতে পারবে না। যেই গাড়ি চলার জন্য 3 চাকা প্রয়োজন, সে 2 চাকায় চলতে পারবে না। তো আপনার ইসলাম চলাচল করানোর জন্য, আপনার ভিতরে ইসলামকে ধারাবাহিক রাখার জন্য এর চাকা কয়টা? 5টা। তাহলে যদি আপনার সামর্থ্য থাকে হজ করার, তাহলে আপনার ভিতরেও 5টা চাকা চলে এসেছে। আপনি 4টাকে পালন করবেন অথবা 3টাকে পালন করবেন, আর যাকাত এবং হজকে বাদ দিয়ে দিবেন। আপনার গাড়ি যেরকম চলবে না, আপনার ইসলামও একই রকম ভাবে স্টপ হয়ে যাবে, ওই জায়গায় স্টপ। তাহলে এত গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটা হলো হজ। যে হজ অন্যান্য সময় না করলেও আপনি আরাফার দিনে করেন, অথবা এই 10 দিনে আপনি সম্পন্ন করেন। এবং আরাফার কথা বলার উদ্দেশ্য হলো যে হজকে আল্লাহ তাআলা আরাফার সাথে সম্পৃক্ত করেছেন। হজের মধ্যে অনেকগুলো কার্যাবলী রয়েছে। হজের ক্ষেত্রে আপনি তাওয়াফ করেন, সাই করেন, মিনায় যান, অথবা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করেন। কিন্তু এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি? আরাফায় অবস্থান করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাজ্জু ওয়াল আরাফা, আল উকুফু ইয়াউম আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ হলো মূলত আরাফার দিনে অবস্থান করা, মানে আরাফাই হলো মেইন হজ। এটাই হলো হজের প্রধান বিষয়। যদিও অন্যান্য ইবাদত এর সাথে সম্পৃক্ত, কিন্তু এইটা প্রধান বিষয়। এবং এখান থেকে আমাদেরকে আরো একটা সেন্স প্রদান করে। এই আরাফার দিনে অবস্থান থেকে আরো কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে বুঝাতে চান। ঠিক যেরকম ভাবে আমরা যদি আরাফার দিনের অবস্থা চিন্তা করি, যারা হজে গিয়েছেন অথবা যারা ইন্টারনেটে অথবা কোথাও হজ দেখতে পারেন না, তাহলে অবস্থা কিরকম হয়। আরাফার দিনের কথা যদি আমরা চিন্তা করি, আরাফার সিনারিটা একটু ভাবেন, একটু কল্পনা করেন। কি হয়? লক্ষ লক্ষ মানুষ খোলা উত্তপ্ত ময়দানে অবস্থান করে লম্বা সময় দাঁড়িয়ে থাকে। এবং সাধারণত সৌদি আরবের তাপ আবাদি এই সময়টা কি পরিমাণ উত্তপ্ত থাকে। কঠিন তাপের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেবলমাত্র দাঁড়িয়ে থাকে এবং দোয়া করতে থাকে। এই যে একটা অবস্থা, এই যে একটা সিচুয়েশন, লক্ষ লক্ষ মানুষ উত্তপ্ত রৌদ্রের নিচে দাঁড়িয়ে আছে, এটা কিসের অনুভূতি প্রদান করে বলেন তো? লক্ষ লক্ষ মানুষ একটা জায়গায় খোলা ময়দানে দাঁড়িয়ে আছে, একই পোশাকে, কারো পোশাকের একই ইবাদত, একই চিন্তা ভাবনা, সকলের একটাই কাজ। এবং এই উত্তপ্ত জায়গার মধ্যে সবকিছু স্যাক্রিফাইস করে মানুষ দাঁড়িয়ে আছে, কিসের অনুভূতি প্রদান করে? হাসরের কথা। তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা মিনি টেস্ট দিচ্ছেন, একটা মক টেস্ট আপনার হাসরের ময়দানে, এই আরাফার ময়দানে কথা। আপনার হাসরের ময়দান কেমন হতে পারে, এটা একটা মক টেস্ট, একটা টেস্ট एग्जाम বলতে পারেন এই দিনটাকে, এই আরাফার ময়দানটাকে। তাহলে এই দিনটাকে আল্লাহ তাআলা আরাফার সাথে হাসরের তুলনা করেছেন। এটা কি কেবলমাত্র আমার বক্তব্য না, প্রমাণ আছে আমার কাছে। সূরা হজ নামে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একটা সূরা রেখেছেন, জানেন আপনারা? কত নম্বর সূরা? দেখি কোরআন সম্পর্কে কাদের কতটুকু আইডিয়া আছে? কত নম্বর সূরা? সূরা হজ 22 নম্বর সূরা। কোরআনের 22 নম্বর সূরা হলো সূরা হজ। তাহলে সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের নিয়মাবলী আলোচনা করেছেন। আপনাকে কিভাবে হজ সম্পাদন করতে হবে, এমনকি কিভাবে কুরবানি করতে হবে, এগুলো নিয়ে আল্লাহ তাআলা লম্বা আলোচনা করেছেন। কিন্তু সূরা হজ শুরু হয়েছে কোন আয়াতের মাধ্যমে? কোন আয়াতের মাধ্যমে সূরা হজকে আল্লাহ তাআলা শুরু করেছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ নিশ্চয়ই কিয়ামতের যে প্রকম্পন এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। তার মানে হাসরের ময়দান অথবা কিয়ামত। আল্লাহ তাআলা সূরা হজ শুরু করেছেন কিয়ামতের আলোচনার মাধ্যমে। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযহালু কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন অসংখ্য, যদি কিয়ামত শুরু হবে, সেদিন অসংখ্য নারীরা অথবা নারীরা যারা দুধ প্রদান করে তাদের সন্তানদেরকে, এই দুধ দানকারী নারীরা তাদের দুধজাত সন্তানদেরকে বলে কিয়ামতের ভয়াবহতা আল্লাহ তাআলা বলেছেন। তাযহালু কুল্লু যাতি হামলিন হামলাহা, যে
যে সকল নারীরা গর্ভবতী তারা তাদের গর্ভপাত করে দিবে আতঙ্কের কারণে এবং ভয়ের কারণে কিয়ামতের এই জালজালা এই প্রকম্পকে তারা কাছে সুখাবা। তুমি মানুষকে যদি সেদিন দেখতে পেতে তাহলে তুমি দেখতে যে মানুষ পাগলের মতো আমার কিছু নাই, তারা পাগল নয়। দেখতে মনে হচ্ছে পাগল, কিন্তু আসলে পাগল নয়। মূলত মূলত কিয়ামতটাই হলো একটা ভয়াবহ, এতটাই কঠিন যে এই কিয়ামতের ভয়াবহ এই টেনশন তাদেরকে পাগল করে দিয়েছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ শুরু করেছেন কিয়ামতের আলোচনা দিয়ে, হাসরের ময়দানের অবস্থার কথা বর্ণনা করে। সুতরাং এই সময়টা, এই 10টা দিন কেবলমাত্র আমার ইবাদতকে সম্পৃক্ত করে নেই, সীমাবদ্ধ করে নেই, সমন্বয় করে নেই, বরং তার পাশাপাশি আমাকে কিয়ামতের অনুভূতিও প্রদান করেছে যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, সেই অনুভূতিটা তুমিও তোমার ভিতরে করে ধারণ করো। সুতরাং সম্মানিত মুসলিম, এটা আমাদের কাছে স্পষ্ট হলো যে এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10টা দিনের আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সময় শেষ হয়ে গেছে, আমি খুব অল্প সময়ের মধ্যে 5টা বুলেট পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে কাজগুলো আপনারা এই 10টা দিনে কেমন করে করতে পারেন। নাম্বার 1 হলো জিকির, যত বেশি জিকির করতে পারেন। আমি 5টা ইবাদতের কথা বলছি, আবার উপস্থাপন করছি, এই মুহূর্তে আমি 5টা বুলেট পয়েন্টের কথা বলছি। মিনিমাম ইনপুট, ম্যাক্সিমাম প্রফিট। খুব অল্পতে আপনি অনেক বড় বড় মর্যাদা অর্জন করতে পারবেন। যেহেতু আমি এতক্ষণ আপনাদেরকে বুঝিয়ে ফেলেছি যে এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তো অন্যান্য সময়ের মতো আজকেও আমি 5টা ইবাদতের কথা বলছি যে এই 5টা ইবাদত আপনি প্রতিনিয়ত এই 10 দিনের একদিনও আপনি প্রত্যাখ্যান করবেন না। বরং যে 2 দিন অলরেডি চলে গেছে, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, বরং যে 8 দিন আমাদের হাতে এই মুহূর্তে আছে, অন্তত এই 8টা দিন যেন আমাদের কাছ থেকে এই 5টা ইবাদতের একটা ইবাদতের ছুটি না যায়। নাম্বার 1 হলো জিকির। জিকির 2 ধরনের, একটা হলো তাকবীর তাহলিল এবং আরেকটা হলো কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তিনগুলোর ইবাদত যেহেতু আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, ফাআকসিরু ফীহি মিনাল তাকবীর ওয়া তাহলিল ওয়া তাহমিদ। যত বেশি সম্ভব তাকবীর পড়ো, আল্লাহু আকবার পাঠ করো, তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত রকমের তাকবীর তাহলিল আছে। এবং বিশেষ করে যে ঈদকে কেন্দ্র করে আমাদের যে তাকবীর, ঈদের যে তাকবীর, এই তাকবীরগুলো আমরা বেশি বেশি এই 10 দিনে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আল কোরআনুল কারীম। আমি আপনাদেরকে বলেছি ইতিমধ্যে যে আমাদেরকে প্রতিনিয়ত যত বেশি সম্ভব কোরআন কারীম তেলাওয়াত করা প্রয়োজন। অন্তত পক্ষে এই 10 দিনের একদিনও যেন আমরা কোরআন তেলাওয়াত করা মিস না হয়ে যায়। সুতরাং যদি আপনার এতদিনে কোরআন কারীমের উপরে ময়লা স্তূপ হয়ে গিয়ে থাকে, আজকে সেই সময় সেখান থেকে ময়লা সরিয়ে দেওয়া। যদি আপনার কোরআন এখন পর্যন্ত গিলাফের ভিতরে থাকে, আমি বলবো এই 10 দিনের ভিতরে যেন আপনার কোরআন গিলাফের ভিতরে যাওয়ার সুযোগ না পায়, আলমারি থেকে যেন বের হয়ে আসে। কারণ এই 10 দিনে আপনি কোরআন তেলাওয়াত করলে অন্যান্য মাসের চাইতে বেশি মর্যাদা পাবেন। আমার কথা আল্লাহর কথা, আল্লাহর কথা। সুতরাং যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করতে হবে। আর যদি বেশি সম্ভব আপনি কোরআন তেলাওয়াত করতে না পারেন, তাহলে শর্টকাট ফর্মুলা কি? শর্টকাট ফর্মুলা কি? সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। কারণ আমরা জানি সূরাতুল ইখলাস তাআল্লুক কোরআন। সূরা ইখলাস যদি আমি একবার তেলাওয়াত করি তাহলে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুতরাং যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করি তাহলে সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদের সূরা ইখলাস অন্তত বেশি বেশি তেলাওয়াত করতে হবে। তার পাশাপাশি যত বেশি সম্ভব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআন কারীম তেলাওয়াত করব। নাম্বার 2 হলো দুরূদ। যত বেশি বেশি সম্ভব দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত হাদিস, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত, 10টি মাগফিরাত, 10টি নাজাত এবং 10টি নেকি তার আমলনামায় প্রদান করেন। সুতরাং আমরা যত বেশি সম্ভব প্রতিদিন অন্তত একবার হলো, আই রিপিট, অন্তত একবার হলেও প্রতিদিন আপনি একবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন ইনশাআল্লাহ। এরপরে হলো আমার তাহাজ্জুদ। অবশ্যই এই দিনগুলোতে আমি বেশি বেশি সালাত আদায় করার চেষ্টা করব, আদায় করার চেষ্টা করব। যদি আপনার অন্যান্য মাসে ফজর এবং এশা মিস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা আপনি জামাতে না করেন, অবশ্যই এই 10 দিন আপনি জামাতের সহিত মসজিদে এসে তারপর সালাতগুলো আদায় করবেন। যদি অন্যান্য মাসে আপনার সালাত ছেড়ে দেওয়ার অভ্যাস থাকে, অন্তত এই 10 দিন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এটা হবে আপনার প্রতি আমার আমল। আর যদি এগুলো থাকে, তার পাশাপাশি আমি আপনাকে বলবো অন্তত এই 10 দিন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। আর যদি পুরো 8 রাকাত 11 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারেন, অন্তত পক্ষে এট লিস্ট, আবার বলছি, অন্তত পক্ষে এট লিস্ট 2 রাকাত হলেও তাহাজ্জুদের সালাত আদায় করবেন অন্তত পক্ষে। অন্যান্য আর যদি এরকম হয় যে আপনি ঠিকমতো সালাত আদায় করেন না, তাহলে আমি আপনাকে বলবো যে অন্তত এই 10 দিন আপনি 5 ওয়াক্ত মসজিদে এসে সালাত আদায় করুন। নাম্বার 3 হলো দান।
যে ব্যাপারে আমরা এতক্ষণ যাবত বলছিলাম। অন্যান্য মাসে আপনি 1 টাকা দান করলে 70 গুণ পাবেন কিনা আমি জানি না, রমজান মাসে আপনি 1 টাকা দান করলে 70 গুণ পাবেন কিনা আমি জানি না, বরং এই মাসে যদি আপনি 1 টাকা দান করেন তাহলে 70 গুণ নয় 700 গুণ হয়, বরং আল্লাহ তাআলা যে কতটুকু বাড়িয়ে দিবেন একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সহজ কথা, যে জিনিসের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, কিছু কিছু ইবাদত আছে যেটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে এইটা করলে আমি এতটুকু নেকি প্রদান করব, ওইটা করলে আমি অতটুকু নেকি প্রদান করব, কিন্তু যেই জিনিসের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন বরং ঘোষণা করেন নাই যে এইটা করলে যে কতটুকু নেকি দিব সেটা এখন বলছি না, তাহলে সেটাকে আল্লাহ তাআলা কম দিবেন না বেশি? সহজ কথা, যদি আপনার গণিব আপনাকে বলে যে এই কাজটা গুরুত্বপূর্ণ, এই কাজটা করো, আমি আমার ইচ্ছা মতো দিব, তোমাকে অবশ্যই করবো না। এখন গণিব যদি কৃপণ হয় তাহলে আশঙ্কা থাকতে পারে যেহেতু বলে না তার মানে কম দিবে, কিন্তু গণিব যদি দানবীর হয়, সে বেশি বেশি মানুষকে দেওয়ার ইচ্ছা রাখে, তাহলে কি সে আপনাকে কম দিবে না বেশি? বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণ নাকি দানবীর? সুতরাং এখান থেকে কল্পনাই করা যায় যে এই 10 দিনে যদি আমি দান করি তাহলে আল্লাহ তাআলা আমার আমলনামায় কত বেশি কি প্রদান করবেন। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে কি কম চাইবো না বেশি? বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আওয়াজ থাকবে, আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া থাকবে, দাবি থাকবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ নেকি প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। সুতরাং সম্মানিত মুসলিমেরা, বলছিলাম সেটা হলো যে এই 10 দিনে আমি প্রতিদিন যত বেশি সম্ভব দান করব। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে এই বছরের এই 10 দিনে আমাদের জুমা চলে এসেছে 2টা। এই 10 দিনে আমরা জুমাটা পাচ্ছি কয়টা? 2টা। সুতরাং জুমার দিনে আপনি অন্ততপক্ষে 100 হলেও দান করবেন, আর অন্যান্য দিনে আপনি 20-50 যা পারেন আপনি দান করবেন। 2টা জুমায় যদি আপনি 100 করে 200 দান করেন, অন্যান্য দিনে আপনি 50 টাকা করে দান করলেন, তাহলে হয়তো সর্বোচ্চ 500-1000 টাকায় গিয়ে পৌঁছাবে। কিন্তু একজন মানুষের জন্য পুরো বছরের জন্য বিবেচনায় যেহেতু এই 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, তাহলে একজন মানুষ কি 1000 টাকা দান করার সামর্থ্য রাখেন না? অবশ্যই। যদি আপনার মনে হয় যে আপনি 1000 টাকা দান করার সামর্থ্য রাখেন না, তাহলে আমি আপনাকে বলবো যে ঠিক আছে, তাহলে আপনি কমিয়ে আনেন, 10 টাকা করে হলো প্রতিদিন অন্তত আপনারা দান করে যান। এবং এই জুমার দিনগুলোতে যেহেতু 2টা জুমা চলে এসেছে, অন্তত এই জুমার দিনগুলোতে অন্তত 100 হলো আপনি আল্লাহ তাআলার রাস্তায় দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সেই দান করুন। আল্লাহুম্মা আমিন। সুতরাং সম্মানিত মুসলিমেরা, এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে বিষয়গুলো আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, এই বিষয়গুলোকে গুরুত্ব প্রদান করে যে আমলগুলোর কথা আমরা আজকে উপস্থাপন করলাম, এই আমলগুলো যেন আমরা প্রতিনিয়ত করতে পারি এবং এই 10 দিনের একদিনও যেন আমাদের